আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন, আমরা আজকে আলোচনা করব সুন্নত পদ্ধতিতে কোরবানির পশু জবাই করার সম্পর্কে। কোরবানির পশু জবাই করার পূর্বে আমার নিয়তটাকে পূর্ণাঙ্গ সলিড করে নিতে হবে। কেবলমাত্র আল্লাহর জন্য আমি কোরবানি করছি, এটাই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে তাদের নাম মনে মনে স্মরণে থাকলেই চলবে, তাদের নামের লিস্ট দেওয়া কিংবা তাদের নাম মুখে উচ্চারণ করা জরুরি নয়। যিনি কোরবানি দিবেন তিনি নিজে জবাই করা উত্তম, তবে তিনি যদি জবাই করতে অভ্যস্ত না হন কিংবা সাহসী না হন তাহলে অন্য কারো মাধ্যমে, বিশেষ করে উলামায়ে কেরামের মাধ্যমে জবাই করা যেতে পারে। যেই ছুরি দ্বারা জবাই করা হবে সেই ছুরি অত্যন্ত ধারালো হতে হবে, যাতে করে জবাই করার সময় পশুর কোনো ধরনের কষ্ট না হয়। পশুর সিনা ও গলার সন্ধিস্থল তথা গলার মধ্যবর্তী স্থানে ছুরি চালনা করতে হবে, অন্য কোথাও করা যাবে না। বিশেষ করে পশুর ঘায়ের দিক থেকে জবাই করা যাবে না, কেননা ফিকহের অনেক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে পশুর ঘায়ের দিক থেকে যদি জবাই করা হয় তাহলে ওই পশু খাওয়া কোনোভাবেই জায়েজ হবে না। জবাই করার পূর্বে জবাইকারী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে ওই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যায়, ওটা কোনোভাবেই খাওয়া জায়েজ নয়। ছুরি চালনা করে কণ্ঠনালী, শ্বাসনালী এবং দুটি রক্তনালী কেটে ফেলতে হবে। শরীর থেকে মাথা সম্পূর্ণরূপে পৃথক করা জায়েজ নয়, কেননা ফিকহের অনেক কিতাবে পুরো মাথা বিচ্ছিন্ন করাকে মাকরুহ বলা হয়েছে। জবাইকারী গরুর পার্শ্বদেশের উপর পা রেখে জবাই করা উত্তম, যদি সেটা না করতে পারে তাহলে কোনো সমস্যা নেই। জবাই করার পর পশু পুরোপুরি ঠান্ডা হবার পূর্বে চামড়া খসানো যাবে না, কিংবা আমাদের দেশে অনেকেই ছুরি দিয়ে গরুকে আঘাত করে থাকে, খোঁচাতে থাকে, এটা নিষেধ করা হয়েছে। এক কথায় গরু যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই অন্যান্য কাজ আমাকে সারতে হবে। কোরবানির পশু জবাইয়ের সময় কোরবানিদাতার সামনে উপস্থিত থাকা মুস্তাহাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোরবানির পশু যখন জবাই করা হচ্ছিল, আল্লাহর হাবিব তাকে বলেছিলেন, কুমি ইলা উযহিয়াতিক, হে ফাতেমা, তুমি তোমার কোরবানির পশুর সামনে উপস্থিত থাকো। কেননা কোরবানির পশু যখন জবাই করা হয় রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরবানিদাতার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। তখন হযরত ফাতেমা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফজিলত কেবল আমাদের জন্যই নাকি সমস্ত মুসলিম উম্মার জন্য? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা ওয়ালিল মুসলিমিন, অর্থাৎ এই ফজিলত আমাদের জন্যই খাস নয়, বরং এই ফজিলত আমাদের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্যও। যেহেতু আমরা কোরবানি কেবলমাত্র আল্লাহর জন্য করছি, তাই কোরবানির পশু জবাইয়ের সময় অবশ্যই এই পদ্ধতিগুলোর প্রতি খেয়াল রাখা চাই, যাতে করে আমার কোরবানির পশুটি আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন, আমিন।